নমস্কার বন্ধুরা, তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। বন্ধুরা, আজকাল প্রায় সকল বাড়িতেই আরশোলার উপদ্রব খুব বেশি লক্ষ্য করা যায়। আরশোলা প্রাণীটি দেখতে নিরীহ এবং শান্ত স্বভাবের হলেও কিন্তু এরা সাধারণত নোংরা, আবর্জনা, ময়লা, গন্ধযুক্ত অন্ধকার জায়গায় বাসা বানাতে এবং থাকতে ভীষণ পছন্দ করে। সেখান থেকে এসে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে গোটা ঘরময় ঘুরে বেড়ায়, খাবার দাবারের ওপর হাঁটাচলা করে এবং রান্নাঘরের মধ্যে তারা অবাধে ঘোরাফেরা করে এবং তার ফলে কি হয়, তার গায়ে লেগে থাকা সমস্ত ক্ষতিকারক জীবাণু আমাদের বাসনপত্রের সংস্পর্শে আসে। এবার সেটা আমরা না দেখে সেই বাসনপত্রে খাবার দাবার খেয়ে নিই, তার ফলে সেই সমস্ত নোংরা জীবাণু আমাদের পেটের মধ্যে প্রবেশ করে আমাদের পেটের নানান রকম রোগের সৃষ্টি করে। তাই আমাদের বাড়িকে আরশোলা মুক্ত করা ভীষণ জরুরি। তাই বন্ধুরা, আজকাল আমরা বাজার চলতি নানান রকম রাসায়নিক কেমিক্যালযুক্ত পদার্থ বা স্প্রে আরশোলা তাড়ানোর জন্য ব্যবহার করে থাকি। সব কেমিক্যালযুক্ত রাসায়নিক পদার্থ আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ ক্ষতিকারক। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণের মাধ্যমে দেখাবো কিভাবে আমাদের বাড়িকে আমরা চিরদিনের জন্য আরশোলা মুক্ত করে নিতে পারবো। বন্ধুরা, আর দেরি না করে আমি ভিডিওটি স্টার্ট করি। আপনারাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি যে পরিমাণে যেসব জিনিস এই ভিডিওটিতে ব্যবহার করছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করার পর এইভাবেই বাড়িতে কিন্তু একবার ব্যবহার করবেন। আশা করছি আমার মতন আপনারাও কিন্তু অনেকখানি উপকার পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের রেমেডিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে 4টে ছোট ছোট দানার কর্পূর, যে কর্পূর আমরা ঠাকুর ঘরে ধূপ জ্বালাতে বা ধুনো জ্বালাতে ব্যবহার করি। আর নিয়ে নিয়েছি ন্যাপথলিন। ন্যাপথলিনের গুলি খুব সহজভাবেই বাজারে পাওয়া যায় এবং খুব বেশি দামিও নয়। ছোট সাইজের হামানদিস্তার মধ্যে ন্যাপথলিনের গুলি দুটোকে প্রথমে দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে কর্পূরের দানাকে। এইবার এই দুটি উপকরণকে খুব ভালো করে একটু গুঁড়ো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন দুটি ন্যাপথলিনের দানা আর কর্পূরের 4টে দানাকে এইভাবে একটু মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি বরিক অ্যাসিড বা বরিক পাউডার, যেটা আমরা ক্যারাম বোর্ড খেলার সময় ইউজ করি আর এটা খুব সহজভাবে যে কোনো মেডিকেল শপে পাওয়া যাবে। এখন আমি ওই একইভাবে হাফ চামচ বরিক পাউডার এখানে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন ন্যাপথলিন, কর্পূর আর বরিক অ্যাসিড বা বরিক পাউডারকে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমেই বলেছি এই আজকের রেমেডিটি আরশোলা তাড়ানোর জন্য ভীষণ কার্যকারী। কারণ বন্ধুরা, ন্যাপথলিন আমরা যে কোনো পোকামাকড় তাড়াতে ব্যবহার করি আর কর্পূরের একটা দারুণ সুগন্ধ রয়েছে, যেটার গন্ধ আমাদের ভালো লাগলেও আরশোলার কিন্তু একদমই সহ্য হয় না। আর বন্ধুরা, এখানে আমি বরিক পাউডার বা বরিক অ্যাসিড ব্যবহার করেছি, যেটা আরশোলার জন্য বিষের মতো কাজ করে। শুধুমাত্র রান্নাঘরই নয়, আরশোলা কিন্তু অনেক সময় আমাদের বিছানা বালিশের মধ্যেও তাদের বাসা বানিয়ে ফেলে এবং কাবার্ড বা আলমারির ভেতরে জামা কাপড়ের মধ্যেও তাদের বাসা বানিয়ে ফেলে। এবার তাদের ডিমগুলো কিন্তু সেখানে তারা পেরে বংশ বিস্তার করে। তাই বন্ধুরা, সব জায়গায় যেহেতু আমরা জল জাতীয় কোনো জিনিস ব্যবহার করতে পারি না, তাই আজকের এই গুঁড়োটা কিভাবে আমি ইউজ করব তাহলে পরে আরশোলার হাত থেকে চিরতরে মুক্তি পেয়ে যাব সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছি এরকম একটা টিস্যু পেপারে নিয়ে নিতে হবে। এবার টিস্যু পেপারটা নেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর যদি আপনাদের কাছে ইনস্ট্যান্ট টিস্যু পেপার না থাকে তাহলে আপনারা খবরের কাগজকেও এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারবেন। এইবার যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা পরিমাণ মতো এই পেপারের টুকরোগুলোর ওপরে দিয়ে দিচ্ছি। যদি খুব বেশি পরিমাণে আরশোলার উৎপাত আপনাদের বাড়িতে হয়ে থাকে তাহলে এই গুঁড়োটা আর একটু বেশি করে দিয়ে নেবেন। এখন 4টে পেপারের টুকরোকে আমি এইভাবে সমপরিমাণ মিশ্রণ দিয়ে নিয়েছি, তারপর রেডি করছি। আর এখানে কিছুটা পরিমাণ মিশ্রণ রেখে দিয়েছি, এটা দেখাবো কিভাবে আমরা রান্নাঘরে আরশোলা তাড়াতে ব্যবহার করব। এখন এইভাবে সমস্ত পুড়িয়াগুলোকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন। তো বন্ধুরা, এখন আমি এই 4টে পেপারকে এইভাবে রেডি করে নিয়েছি। এইবার যেহেতু টিস্যু পেপার নরম তাই এর মধ্যে যে মিশ্রণটা রেখেছি তার গন্ধ কিন্তু খুব সহজভাবেই বাইরে বেরিয়ে আসছে।
কিন্তু এখানে যে আমি খবরের কাগজটা ব্যবহার করেছি, এটা যেহেতু একটু মোটা টিস্যু পেপারের থেকে, তার এই মিশ্রণের গন্ধ কিন্তু খুব সহজভাবে বাইরে বেরিয়ে আসতে পারছে না। তাই এইরকম একটা সেফটি পিন নিয়েছি। এইবার এই পেপারগুলোর গায়ে অল্প অল্প করে ছিদ্র করে দিচ্ছি, যাতে করে এই ভেতরের মিশ্রণের গন্ধটা বাইরে খুব সহজভাবে বেরিয়ে আসতে পারে। বন্ধুরা, এখানে আপনাদের মনে হতে পারে যে আমি কেন শুধুমাত্র গুঁড়োটাকে এমনি ওপেন এইভাবে ব্যবহার করছি না, কারণ এখানে ন্যাপথলিন আর কর্পূর যে দুটো আমি ব্যবহার করেছি, দুটোই কিন্তু উদ্বায়ী পদার্থ। তাহলে খুব তাড়াতাড়ি এই দুটো উড়ে গিয়ে আমাদের কিন্তু কাজটা খুব ভালো হবে না, তাই বেশি দিন আমরা এটা ব্যবহার করতে পারবো না। এখন পেপারের মধ্যে মিশ্রণগুলোকে ভরে রেডি করে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা রেখেছিলাম, এখন কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ মতো জল আমি ইউজ করছি। এখন এই জলটাকেও খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে এইভাবে গুলে নিচ্ছি। এইবার যদি আপনাদের কাছে এরকম কোনো স্প্রে বোতল থাকে, তাহলে এই জলের মিশ্রণটাকে স্প্রে বোতলের মধ্যে ভরে নেবেন। আর যদি না থাকে, তাহলে এরকম কোনো ছোট বোতল নিয়ে নেবেন এবং বোতলের মুখটাকে এইভাবে ছোট ছোট করে ছিদ্র করে নেবেন। এখন বোতলটার মধ্যে আমিও সমস্ত মিশ্রণটাকে এইভাবে ভরে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন যে মিশ্রণ জলটা বানিয়েছিলাম সেটাকেও আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি। চলুন এবার আমি কিভাবে ব্যবহার করছি সেটাও আপনাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি। এইখানে আমরা আমাদের কাবার্ডের ভেতরে যেখানে জামা কাপড় রাখি, সেখানেও অনেক সময় আরশোলার ডিম পেড়ে বংশ বিস্তার করতে চলে আসে। তাই এইখানে এরকম একটা কাগজের পুড়িয়া এইভাবে রেখে দিন, দেখবেন একটা আরশোলার উপদ্রব আর কাবার্ডের ভেতরে সহ্য করতে হবে না। কখনো আমাদের বিছানা বালিশের মধ্যেও ছোট বড় বিভিন্ন রকমের আরশোলার উপদ্রব লক্ষ্য করা যায়। তাই বন্ধুরা, এইভাবে বালিশের নিচে একটা করে পুড়িয়া এইভাবে দিয়ে রাখুন। আমাদের রান্নাঘরে যেখানে বাসনপত্র শেলফের মধ্যে রাখা থাকে, সেখানেও অনেক সময় দেখা যায় ছোট বড় আরশোলা অথবা আরশোলার ডিম। তাই এইরকম করে একটা পুড়িয়া এইভাবে রেখে দিন। দেখুন বন্ধুরা, এখন যে মিশ্রণ জলটা আমি বানিয়ে রেখেছিলাম আরশোলা তাড়ানোর জন্য, সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের সমস্ত কাজ হয়ে যাওয়ার পর রান্নাঘরে রাত্রেবেলায় যখন লাইটটা অফ করি, তখন সেই অন্ধকারে কিন্তু আরশোলা ছোট বড় বিভিন্ন রকমের আমাদের রান্নাঘরের মধ্যে ঘোরাফেরা করে। তাই সমস্ত কাজ হয়ে যাওয়ার পর ঠিক লাইট অফ করার আগে এইভাবে জলটাকে কিচেন স্ল্যাবের উপরে ছড়িয়ে দিন। দেখবেন একটা আরশোলার বাচ্চা বা আরশোলা কোনো রকমভাবেই আমাদের রান্নাঘরের মধ্যে কিন্তু একদমই প্রবেশ করবে না। আর এইভাবে একবার সপ্তাহে জলটাকে বানিয়ে 2 থেকে 3 দিন মতন ব্যবহার করুন। দেখবেন আরশোলার উপদ্রব অনেকখানি কমে গেছে, সেই সঙ্গে পিঁপড়ে বা টিকটিকির উপদ্রবও অনেকখানি কমে গেছে। তবে বন্ধুরা, এই স্প্রেটি শুধুমাত্র কিচেনেই নয়, যেখানে যেখানে আরশোলা বা পিঁপড়ে ছোট ছোট পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করবেন, সেখানে সেখানেই একটু এইভাবে স্প্রে করে দেবেন। আর বন্ধুরা, এটা চাইলে আপনারা আপনাদের বাথরুমেও ইউজ করতে পারেন, কারণ এখানে ন্যাপথলিন কর্পূর ইত্যাদি ব্যবহার করা আছে। তাই বাথরুমের মধ্যেও যদি কোনো রকম দুর্গন্ধ থেকে থাকে, তাহলেও কিন্তু সেই দুর্গন্ধ এই একটা সলিউশনের মাধ্যমে খুব সহজভাবে চলে যাবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।